হ্যালো গাইস। তো আজ আমি চলে এসেছি চা পাতা বাগানে আমার দ্বিতীয় ব্লগ শুট করতে। তো তোমাদের আমি আজ আমাদের গ্রামের সব থেকে বড় চা পাতা বাগান ঘোরাবো। আর পিছনে তো দেখতেই পাচ্ছ তোমরা, চা পাতা বাগান দেখা যাচ্ছে একটি। তো আমি পুরো চা পাতা বাগানটা তোমাদের ঘোরাবো। আর এই চা পাতা বাগানের বিষয়ে তোমাদের কিছু কথা বলে দিই। তো তোমরা তো সবাই জানো যে আমাদের উত্তরবঙ্গ চা পাতা গোটা বিশ্বে বিখ্যাত। তো এখান থেকে আমাদের চা পাতা গোটা বিশ্বে যায়। শুধু পাতাটাই যায় না, পাতাটা প্রথমে কোম্পানিতে যায়, কোম্পানিতে যায় চা পাতা তৈরি হয়, চা পাতা তৈরি হয়ে তারপরে গোটা ইন্ডিয়াতেও যায়, ডিস্ট্রিবিউট হয়, আবার গোটা বিশ্বেও যায়, বাইরেও যায়। তো এই চা পাতা বাগান আজকে তোমাদের আমি ঘোরাবো। তো বন্ধুরা, আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি, তো সেখানে দেখো আমার পাশে একটি গরু এসে দাঁড়িয়ে পড়েছে। আমার সাথে সাথে সে ছায়ার হাওয়ার মজা নিচ্ছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পিছনে একটি বট গাছ রয়েছে, তো দুটো বট গাছ রয়েছে। তো এই দুটো বট গাছের তলায় আমরা দাঁড়িয়ে আমি এই ভিডিওটা শুট করছি। তো আমার পাশে গরুর বাচ্চাটাও এসে মজা নিচ্ছে। তো তোমাদেরকে তো আমি প্রথমে দেখে দিই আমি যেই প্লেসে দাঁড়িয়ে আছি, তো সেই প্লেসের চারপাশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি। তো গাইস, আমি ভিডিওটা শুরু করতে না করতে বসে পড়লাম রেস্ট করার জন্য। আর যে জায়গাটা আমি বসে আছি, তো এই জায়গাটার বিষয়ে আমি তোমাকে বলে দিই। এই জায়গাটা এখন এরকম দেখছো মাঠ, পুরো একদম মাঠ, চারপাশে ঘাস হয়েছে, একদম শুকনো মাঠ। তো এই জায়গাটা এরকম মাঠ থাকে না। এই জায়গাটা বর্ষাকালে পুরো জল উঠে যায়। তো এই জায়গাটা প্রায় ধরে নাও 1 কোমরের মতো জল থাকে। আমি যে জায়গাটা বসে আছি এই জায়গাটা 1 কোমরের মতো জল থাকে। ধরে নাও আমি এখানটা যদি বসে থাকি এখন বর্ষার সময়, তো আমি ডুবে যাবো পুরো, এতখানি জল থাকে। তো এটা একটা নদী। তো নদীটা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এবার হয়তো তোমরা নদীটা দেখতে পাচ্ছ, যে নদীটা এই যেটা এখন ছোট হয়ে গেছে। তো নদীটা এটা বর্ষাকালে পুরোটা, এটা এই পুরো মাঠটা এটা দেখতে পাচ্ছ, এই মাঠটা পুরোটা ভরে যায়। তো এই নদীটা পূর্ব পাশ থেকে আসছে, পূর্ব পাশ থেকে একদম দক্ষিণ পাশে চলে যাচ্ছে। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা পুরোটা জলে ভরে যায়। এই দেখতে পাচ্ছ এই পাশে, এই যে নদীটা ছোট হয়ে গেছে। আর ওই সামনে দেখছো চা পাতা তুলছে, কিছু লোক চা পাতা তুলছে, তোমাদের আমি জুম করে দেখাই। দেখতে পাচ্ছ 4-5 জন চা পাতা তুলছে। প্রায় আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150 মিটার হবে, 150 মিটার দূরে চা পাতার তোলার কাজ চলছে। নদীটা আসছে উত্তর পাশ থেকে আর যাচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ পাশে। তো এখানে নদীটা আবার হচ্ছে তিনটি হয়ে গেছে এখানটা। নদীটা পূর্ব পাশ থেকেও আসছে, আবার উত্তর পাশ থেকেও আসছে, আর এসে তোমার হচ্ছে যাচ্ছে দক্ষিণ পাশে। তো এক কাকা আসছে মাছ ধরতে। তো কাকা কিভাবে মাছ ধরছে সেটাও তোমরা দেখো একবার। তোমরা দেখতে পাচ্ছ কাকা মাছ ধরা শুরু করে দিয়েছে জাল দিয়ে। দেখো কাকা কিভাবে মাছ ধরছে। কাকা এভাবে পুরো নদীটাতে ঘুরে ঘুরে মাছ ধরবে, এগুলোর অভিজ্ঞতা লাগে। কাকা নেমেছে যেহেতু হয়তো মাছ ধরেই উঠবে। কাকা মাছ মারবে, মাছ মারতে প্রচুর সময় লাগতে পারে কাকার। তো আমরা যাব এখন বড় চা পাতা বাগান ঘুরতে। চলো বড় চা পাতা বাগানে যাওয়া যাক।
তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বড় চা পাতা বাগানে। তো এটা পুরোটাই চারপাশে চা পাতা বাগান শুধু। তো তোমাদের আমি পুরো ব্যাক ক্যামেরা করে পিছনটা পুরোটা দেখাচ্ছি আমি। আর এই বাগানের এরিয়াটা প্রায় ধরে নাও, কি আর বলবো, অনেকটাই বড়। তাও তোমাদের একটা গেস্ট আইডিয়া দিয়ে দিই, প্রায় ধরে নাও বাগানে যতটা এরিয়া আছে 50টা ফুটবল 50টার মতো ফুটবল ময়দান হয়ে যাবে, এত বড় বাগানের এরিয়া। তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই পুরোটা। তো গাইস এখন তো বর্ষার দিন, তো দুজনকে দেখতে পারলে যে মাছ ধরতে এসেছে দুজন। একজন জাল দিয়ে মাছ ধরছিল, তো আরেকজন ফিক্সড জাল দিয়ে মাছ ধরছিল। তো এখন যারা মাছ মারতে একটু শখিন তারা নদীতে মাছ ধরতে আসবে। আর আজ যা গরম দিয়েছে, আর কি বলবো, একদম এখন হাফ প্যান্ট গেঞ্জি পরে আছি, তাও ঘেমে একদম ঝোলঝোল হয়ে গেছে সব। জলেরও তৃষ্ণা লেগেছে। তো এখানে আশেপাশে আদিবাসী বাড়ি আছে, তো সেখানে আর ঢুকবো না, এখন সোজা চলে যাব আমাদের বস্তিতে যেয়ে জল খাবো। জল টল খেয়ে ব্যাস বাড়ি রওনা দিব। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সটে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো তোমরা একটু সাপোর্ট করে দিবে, পাশে থাকবে। টাটা।